নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমরা যারা এই ভিডিওটা থাম্বনেলে ক্লিক করে ভিডিওটা দেখছো, তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। কারণ আমিও একজন মা হিসাবে কিন্তু একই পরিস্থিতির মধ্যে দিয়ে প্রতিনিয়ত চলেছি এবং সেই সমস্যাগুলোর সমাধানের উপায়ও খুঁজে বের করে চলেছি। আজকে আমি সেরকমই কিছু সমস্যার কথা এবং তার সমাধানের উপায় তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই বলি, বর্তমান পরিস্থিতিতে যেখানে বাচ্চাদের স্কুলের ক্লাস থেকে শুরু করে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থেকে শুরু করে সমস্ত কিছু অনলাইনে হচ্ছে, সেখানে বাচ্চাদেরকে পুরোপুরি ফোন থেকে দূরে রাখা তো সম্ভব নয়। কিন্তু এগুলো ছাড়া যখন বাচ্চা কার্টুন দেখছে বা গেম খেলছে, সেগুলো থেকে আমরা কিভাবে বাচ্চাদেরকে দূরে রাখতে পারি সেই বিষয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। ফোন অ্যাডিকশান নিয়ে বাচ্চাদেরকে বকাঝকা করার আগে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বাচ্চাদের মধ্যে কিন্তু এই ফোন দেখার প্রবণতাটা একা একা আসেনি, আমাদের বড়দের মাধ্যমেই এসছে। বিশেষ করে আমরা মায়েরাই কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েছি। সেটা হতে পারে কিছু শেখানোর জন্য বা নিজেদের কর্মব্যস্ততার জন্য, যে কোনো কারণেই হোক। তো আমি একদম ছোট বয়স থেকে শুরু করছি। একদম ছোট বয়সে যখন বাচ্চা খেতে চায় না, 6 মাস বয়স, তখন আমরা কি করি, বাচ্চার সামনে মোবাইল দিয়ে বাচ্চাকে কিন্তু খাওয়ানো শুরু করি। বা কোনো কিছু শেখানোর ইচ্ছা হলো, সেটা রাইমস হোক বা কোনো ABCD 1 2 3 4 যাই হোক, যে কোনো কিছু শেখানোর জন্যও কিন্তু আমরা বাচ্চাদেরকে মোবাইলের মাধ্যমে কিন্তু শেখাই। তো বাচ্চাদের নতুন কিছু শেখানোর ক্ষেত্রে বলবো যে আজকাল যেহেতু অডিও ভিজুয়াল এডুকেশনের যুগ চলছে, স্কুলগুলোতেও বাচ্চাদেরকে অডিও ভিজুয়াল এডুকেশনের মাধ্যমেই পড়ানো হয়, বড় বড় স্ক্রিনে বিভিন্ন জিনিস দেখিয়ে পড়ানো হয়। তো সেক্ষেত্রে আমরাও সেটা বাড়িতে অ্যাপ্লাই করতেই পারি, কিন্তু সেটা ফোনের মাধ্যমে না করে টিভির মাধ্যমে বা ল্যাপটপে যেখানে বড় স্ক্রিন থাকবে সেগুলোর মাধ্যমে করলে বোধহয় বাচ্চাদের ক্ষতিটা অনেক কম হয়। আর খাওয়ানোর বিষয় যেটা বলছিলাম, যে খাওয়ানোর সময় বাচ্চাকে ফোন দেখানোর ক্ষেত্রে আমি পার্সোনালি যেটা করতাম, প্রথম দিকে যখন দেখলাম যে বাচ্চাদের খাওয়ানোর সময় ফোনের নেশা হয়ে যাচ্ছে, তখন আমি নিজে বিভিন্ন গল্প বলা শুরু করি। এবং আমার বাচ্চারা গল্প শুনতে ভীষণ ভালোবাসে বলে আমার ক্ষেত্রে এই ব্যাপারটা খুব সহজ হয়ে গেছে যে আমি বিভিন্ন অঙ্গভঙ্গি করে কিন্তু ওদের গল্প বলতাম। রোবটের মতো নয় যে রোবটের মতো বসে জাস্ট গল্প বলে গেলাম, এক দেশে এক রাজা ছিল, সেই রাজার 2 রানী ছিল, এরকমভাবে নয়। বিভিন্ন হাবভাব অঙ্গভঙ্গি করতে হবে, একদম পুরো অ্যাক্টিং করে করে দেখিয়ে দেখিয়ে যদি বাচ্চাদেরকে গল্প বলা হয়, তারা কিন্তু পুরো জিনিসটা বুঝতেও পারে এবং অনেক বেশি আগ্রহ নিয়ে শুনতে শুনতে খেয়েও নেয়। এবং যারা গল্প শুনতে ভালোবাসে না, তাদের ক্ষেত্রেও তারা কোনটা ভালোবাসে সেটা বুঝে যদি সেটা হাতের কাছে দেওয়া হয়, যেমন অনেকে খেলনা নিয়ে খেলতে ভালোবাসে, অনেকে জাস্ট খাতায় আঁকিবুকি করতে ভালোবাসে, অনেকে কালার, বিভিন্ন ওয়াটার কালার এগুলো করতে ভালোবাসে। তো যে যেটা ভালোবাসে সেই ধরনের জিনিস দিয়ে যদি তাকে বসিয়ে দিয়ে খাওয়ানো হয়, সেটা অনেক বেশি ভালো হয়। তো এগুলো তো বলছি একদম ছোট বয়সের বাচ্চাদের কথা। এরপরে নেক্সট আসি যেসব বাচ্চাদের কার্টুনের নেশা আছে তাদের ব্যাপার নিয়ে। কার্টুনের নেশা কিন্তু একদম ভয়ঙ্কর নেশা। যদিও আমার বাচ্চাদের ক্ষেত্রে কার্টুনের নেশা সেভাবে হয়ে ওঠেনি, কারণ ওরা দেখার সুযোগ পায়নি সেভাবে। কিন্তু যেটুকু যা শুরু হয়েছিল সেটাকে আমি কিভাবে কাটিয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। কার্টুনের নেশা যখন মনে হয়েছিল যে কার্টুন দেখার প্রতি একটা প্রবণতা বাড়ছে, তখন আমি ওই কার্টুনের বিষয়গুলোকে বাদ দিয়ে ওদেরকে বিভিন্ন মোরাল স্টোরি বা বিভিন্ন যে মাইথোলজিক্যাল স্টোরি হয় না, যে রামায়ণ মহাভারত বা ওই ধরনের বিভিন্ন মাইথোলজিক্যাল স্টোরি, সেগুলো দেখানো শুরু করি। সেগুলো ওই কার্টুন টাইপেরই বানানো, মানে অ্যানিমেটেড, কিন্তু ওই যে অন্যান্য যে তথাকথিত যে কার্টুন দেখা বলে, যেমন বিভিন্ন নাম আছে, সে নামগুলো আমি এখন এখানে করতে চাই না। তো সেইগুলো দেখার ফলে কি হয়, সেই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায় বাচ্চারা এবং সেই ধরনের অ্যাক্টিভিটি শুরু করে দেয়। তো সেটার থেকে বের করে আনার জন্য আমার মতে বলে যে বিভিন্ন মোরাল স্টোরিগুলো কিন্তু বাচ্চাদেরকে দেখানো যেতে পারে। তো এইভাবে ধীরে ধীরে কিন্তু কার্টুন দেখার থেকে আস্তে আস্তে বাচ্চাদেরকে সরানো যেতে পারে। এবারে বলি বাচ্চাদের মোবাইল দেখার টাইমটাকে কিভাবে লিমিটেড করা যায়। শুধু মোবাইল দেখা বলে না, পুরো স্ক্রিন টাইমটাকে কিভাবে লিমিটেড করা যায় সেই বিষয়ে একটু কথা বলে নিই। এক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো, যে যখন বাচ্চাকে প্রথমেই মোবাইল দেবে বা টিভি রিমোট দেবে বা স্ক্রিন যখন দেখা শুরু করবে, তখন প্রথমেই বলে দেবে যে তুমি কিন্তু আধ ঘন্টায় দেখতে পাবে বা 45 মিনিটই দেখতে পাবে, তারপরে কিন্তু তোমাকে মোবাইলটা আমায় ফেরত দিতে হবে। তো এটা একটা লিমিট করে দিলে টাইমটা, তখন বাচ্চার মাথায় কিন্তু এটা থাকবে যে ঠিক আছে, আজকে যদি আমি কথা না শুনি তাহলে কিন্তু কালকে আর দেখতে পাবো না, কালকে আর আমাকে এটা দেওয়া হবে না। তো সেই অনুযায়ী কিন্তু বাচ্চা সেই টাইমেই দেখবে মোবাইলটা ফেরত দিয়ে দেবে। তো এইভাবে ধীরে 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 কিন্তু টাইমটাকে কমাতে হবে। একদম হট করে যদি তুমি পুরোপুরি বন্ধ করতে যাও, কোনো দিনই সম্ভব না, কারণ সেটা কোনোভাবেই সম্ভব না। তো ধীরে ধীরে টাইমটাকে আস্তে আস্তে লিমিটেড জায়গায় নিয়ে আসতে হবে।
বাচ্চাদের মোবাইলের নেশার ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলবো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং আমি নিজেও খেয়াল করে দেখেছি, যে আমরা বড়রা যদি বাচ্চাদের সাথে অনেক বেশি ইনভলভ হই, বাচ্চাদের সাথে সময় কাটাই, তাদের সাথে খেলা করি, তাহলে কিন্তু তাদের মোবাইলের কথা মনেও পড়ে না অনেক সময়। কারণ আমি নিজেও দেখেছি, আমি যখন সানমুনের মামার বাড়ি যাই, মানে আমার বাপের বাড়ি যাই, তখন ওখানে কিন্তু ওরা কখনোই মোবাইলের দেখা তো দূরের কথা, টিভি দেখার কথাও বলে না, কারণ ওরা ওখানে খেলতেই ব্যস্ত থাকে, খেলে, আমার দাদা বিভিন্ন গল্প বলে, মানে ওই সব বিষয়ে ব্যস্ত থাকে। তো এটাও একটা মানে ভাবনার বিষয়, যে আমরা কতটা বাচ্চাদেরকে সময় দিচ্ছি বা কতটা তাদের সাথে খেলছি, তাদের মতো করে তাদের সাথে সময় কাটাচ্ছি, এই জিনিসটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো এটা যদি আমরা করতে পারি, তাহলে বাচ্চাদের স্ক্রিন টাইম কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। এবং এই ধরনের ইনভলভমেন্ট কিন্তু আমরা বিভিন্ন উপায় করতে পারি। বিভিন্ন ইনডোর গেম খেলতে পারি, বা বাইরে গিয়েও খেলা যায়, বা আমরা মায়েরা যখন রান্না করছি, রান্নাতে তাদের ইনভলভ করা, হয়তো আটা মাখছি, কিছুটা আটা দিয়ে দেওয়া হলো, তাকে বলা হলো লেচি করো বা রুটি বেলো, বা সবজি কাটছি, সবজির খোসাগুলো দিয়ে দেওয়া হলো, ঠিক আছে তোমরাও সবজি কাটো, এরকম খেলা করো। এইরকমভাবে বিভিন্নভাবে কিন্তু বাচ্চাদেরকে আমরা নিজেদের সাথে এনগেজ রাখতে পারি। আরেকটা লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলবো, সেটা হচ্ছে বাচ্চাদের সামনে আমরা বড়রাই যদি সবসময় মোবাইল দেখতে ব্যস্ত হয়ে যাই, তাহলে কিন্তু খুব সমস্যার বিষয়। আমাদের বাড়িতে যেরকম হয়, আমি নর্মালি বাচ্চাদের সামনে মোবাইল দেখিই না বলা যায়, মানে দেখলেও তো কোনো কাজের জন্যই হয়তো দেখি, কিন্তু সেটাও খুব রেয়ার। এখনও যখন আমি ভিডিও বানাচ্ছি, এখন কিন্তু সানমুন পাশের ঘরে ঘুমাচ্ছে, এই মুহূর্তে আমি ভিডিও বানাচ্ছি, ওরা যখন ঘুমায় তখনই কিন্তু আমি আমার নিজের এডিটিংয়ের কাজ বা যে কোনো কাজ সেই টাইমেই করি। ওদের সামনে ফোনে আমি খুব কমই হাত দিই, কিন্তু আমার হাজব্যান্ডের ক্ষেত্রে আবার সেটা সম্ভব হয় না। ওর কাজটাই সেরকম, কর্মব্যস্ততার জন্য সবসময় মানে ফোনের মাধ্যমে ফোন আসছে, এই করছে, দেখছে, হোয়াটসঅ্যাপ মেল চেক, তো বাচ্চারা তো সেটা বোঝে না যে এটা কাজের জন্য ব্যবহার করছে। ওরা সবসময় বলতে থাকে কি, হ্যাঁ তুমি তো ফোন দেখছো, তোমার হাতে সবসময় ফোন। তো এই জিনিসটা যাদের পক্ষে সম্ভব ফোনকে অ্যাভয়েড করা, ফোনকে দূরে রেখে বাচ্চাদের সাথে সময় কাটানো, তারা প্লিজ চেষ্টা করবে যে যতটা সম্ভব বাচ্চাদের সামনে ফোন দেখাটা অ্যাভয়েড করা। নাহলে তো স্বাভাবিকভাবে ওরাও বলবে যে তোমরাই দেখছো, তাহলে আমাদের দোষ কী। আর সবশেষে তোমাদেরকে এটাই বলবো যে আমি যে যে পদ্ধতিগুলো বললাম, সেগুলো কিন্তু একদিনেই কার্যকরী হবে সেরকম নয়। ধীরে 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 কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে হবে, এবং আস্তে আস্তে দেখবে অবশ্যই উপকার পাবে। এবং এই যুদ্ধ, মানে এই মোবাইল অ্যাডিকশানের যুদ্ধ কিন্তু আমাদের সারা জীবন চলতেই থাকবে, কারণ এখন ইন্টারনেটের যুগ, কিছু করার নেই আমাদের। শুধু আমাদের পিছন থেকে খেয়াল রাখতে হবে যে বাচ্চারা যেন ঠিকঠাক জিনিসগুলোই দেখে, কোনো ভুলভাল পথে চলে না যায়। তাহলে বন্ধুরা, মোবাইল অ্যাডিকশান নিয়ে আজকে যে যে উপায়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো আশা করছি তোমরা নিজেদের বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে এবং সেটা ভালো ফলও পাবে। তো যদি তোমাদের এইগুলোর থেকে ভালো ফল পাও, তাহলে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। আজকের মতো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।